আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচা আমের খোসা সহ আচার তৈরি করে দেখাবো। খুব সহজে তৈরি পারফেক্ট আচারের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আমগুলো কেটে নেব। দেখুন আমি কেমন করে আমগুলো কেটে নিয়েছি। এভাবে আমটা কেটে নিলে আমের ভেতরে চিনি শিরাটা যাবে, তখন আমের আচারটা খেতে ভালো লাগবে। এবার এই আমগুলো আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য এভাবে পানিতে ভিজিয়ে আমটা রেখে দেব। এভাবে লবণ পানিতে আমটা ভিজিয়ে রাখার কারণে আমের মধ্যের যে কষটা সেইটা বের হয়ে যাবে আর আমটা একটু নরম হবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দেব একটা তেজপাতা, রসুন কুচি, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুন হালকা করে ভেজে নেব। রসুন হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমগুলো দিয়ে দেব চিনি, অল্প পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন গুঁড়ো। আচারে পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার নেড়েচেড়ে সকল কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আচারের কালারটা সুন্দর আসার জন্য অল্প পরিমাণে গুড় দিয়ে দেব। আবারও সব কিছু নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আম অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে আমের মধ্যের পানিটা শুকিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। এই আচারটা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন আমি নেড়েচেড়ে আচারের মধ্যে পানি অনেকটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে খোসা সহ কাঁচা আমের আচার। ধন্যবাদ সবাইকে।